সেকুলার পন্থী ভারতের এজেন্ডা বসে আছে। সুতরাং দেশকে নতুন ভাবে সাজাইতে হবে, দেশকে ইসলামের রঙে রঙিন করতে হবে। কোরআনের আইন এই দেশে জারি করার জন্য নতুন ভাবে আন্দোলন সংগ্রামের কোনো বিকল্প নাই। শেষ কথা হলো, হেফাজতে ইসলাম আছে, হেফাজত থাকবে। আমাদের মধ্যে বিভ্রান্তি হয়, হেফাজত রাজনীতি করছে, হেফাজত বিকৃত হয়ে গেছে, হেফাজতের সিন্ডিকেট হয়ে গেছে। আল্লাহকে হাজার নাজর থেকে বলি, হেফাজতে কোনো সিন্ডিকেট নাই। হেফাজতের সাংগঠনিক টিম আছে। কেউ যদি এই টিমকে সিন্ডিকেট করে গাড়িতে তিরস্কার করে, মনে রাখতে হবে তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র লুকায়িত আছে। দ্বিতীয় নম্বর হলো, হেফাজতে ইসলাম ও রাজনৈতিক সংগঠন আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি জুনাইদ বাবনগরী যে নীতি আদর্শ করে প্রতিষ্ঠিত করেছে, আগামী দিনেও হেফাজত সেই নীতি আদর্শের উপর অটল থাকবে। কিন্তু হেফাজত মুক্ত যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, তারা তাদের দলের ব্যানারে রাজনীতি করবে। মুফতি হারুন রেজাক সাহেব বলেছেন, আমাদের আমির আল্লামা জুনাইদ বাবনগরী বলতেন, আল্লামা আহমদ শফি বলতেন, হেফাজত রাজনীতি করবে না, কিন্তু বাংলাদেশে যারা রাজনীতির নামে ক্ষমতার রাজনীতি করো, তাদেরকে হেফাজত নিয়ন্ত্রণ করবে। কেন নিয়ন্ত্রণ করবে? আওয়ামী লীগ যেমন ক্ষমতায় গিয়ে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করছে, আগামী দিনে যারা ক্ষমতায় আসবে তারা যেন ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করতে না পারে, ইসলামের উপর হাত দিতে না পারে, কোরআন সুন্দর করে হাত দিতে না পারে, নবীর দুশমনদেরকে যারা আশ্রয় প্রশ্রয় না হবে, সেই জন্য হেফাজত শক্ত হাতে তাদেরকে মোকাবেলা করবে। এটাই হলো হেফাজতের মিশন। এই মিশনকে সামনে নিয়ে আমরা এগিয়ে যাব, আপনাদের সকলের সহযোগিতা চাই। আলহামদুলিল্লাহ, আজকের দিন পর্যন্ত বিগত এক বছরে হেফাজতে ইসলাম যেই পরিমাণ সাংগঠনিক শক্তি অর্জন করেছে, আমি প্রমাণ করতে পারি বাংলাদেশে এখন 60টি জেলা কমিটি আমরা পূর্ণাঙ্গ রূপে করেছি। আর কয়েকটা জেলা আছে, এই জেলাগুলো হয়ে গেলে হেফাজত সারা বাংলাদেশে একটা চেইন অফ কমান্ডে আসবে। সারা বাংলাদেশের ওলামা ইকরামদেরকে ঐক্যবদ্ধ রেখে এক নীতি আদর্শের উপরে চলার জন্য হেফাজত চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনাদের সহযোগিতা চাই। আমাদের ভুল হতে পারে, আমাদের কর্মকাণ্ডে আপনারা অসন্তুষ্ট হতে পারেন, আমাদেরকে সংশোধন করে দিবেন। ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় বা উন্মুক্ত জনসভায় বক্তৃতা করে হেফাজতকে আল্লাহর ওয়াস্তে কেউ বিতর্কিত করবেন। আমি যদি অপরাধী হই, জুনায়েদ ভাই যদি অপরাধী হয়, আমরা আপনাদেরকে সাক্ষী রেখে বলি, আমরা পদত্যাগ করে চলে যাবো। হেফাজত করবো, কিন্তু হেফাজতের ঐক্য এটাকে যেন বিনষ্ট না হয়, সবাই সচেতন থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। নিঃসন্দেহে আল্লাহকে সমর্থন করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, শুকরিয়া।